আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আমি তরমুজটাকে নতুন স্টাইলে কাটিং করেছিলাম। দেখুন তরমুজটা গোল গোল মিষ্টির মতো। তো ফার্স্টে আমি তরমুজটা নিয়েছিলাম, এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ছোট তরমুজ, আমি জানি না তার ভেতরে তরমুজটা কীরকম। তো আপনাদের সামনে এটা কাটবো। তো এটা মাথাটুকু আগে কেটে নিয়ে নিব। তো মাথাটা কেটে নিয়ে তারপর আমি চামচটাকে দিয়ে গোল করে নিয়েছিলাম, গোল চামচ নিয়েছি, এটাকে আমি গোল শেপ আকৃতির মতো কাটছি। তো আপনারা এটা দেখুন নতুন স্টাইলের, ভালোই লাগে। কোনো মেহমান আসলে হয়তো আপনারা এইভাবে শেপ আকৃতি করে গোল করে দিতে পারেন। আর এর পাশে আরেকটু ইউনিক করতে পারেন, সেটা হলো টুথপিক দিবেন আর এর উপরে অন্য কিছু একটা চিনি, বড় বড় চিনি, মোটা দানা চিনি, সেটাকে আপনি ছিটিয়ে দিতে পারেন উপরে দিয়ে, দেখার সৌন্দর্যের জন্য। তো আমি একটা মোবাইলটা হাতে নিয়েছিলাম, এক হাতে বাম হাতে আর ডান হাতে আমি কাজটা সারছি। আর এর জন্য আমার একটু অনেক কষ্ট হচ্ছে। দেখুন ক্যামেরার সামনেই দেখুন আমার অনেক কষ্ট হচ্ছে যাতে দিতে। আর এটাকে দেখানোর জন্য আমি এক হাতে মোবাইলটা নিয়ে নিয়েছিলাম, তা না হলে তো আমি দেখাতে পারতাম না। আর অনেক জোর করছি, উঠছে না। অবশেষে এটাকে আমি উঠিয়ে ছাড়বো। দেখুন, তারপরে দেখুন উঠিয়ে নিয়েছি। দেখুন এই হয়ে গেল আমার। এরকম করে আমি এই তরমুজটা দুইটা ফাড়া, এক ফাড়া দিকটা আমি এটা করে নিয়েছি। এরপরে আরেকটা তরমুজ নিয়েছিলাম, এটা বিভিন্ন আগে শেপ আকৃতি করে নিয়েছি, তারপরে আমি এটা কাটবো। দেখুন ওই তরমুজ এক সাইডটা করে নিয়েছে, দেখুন কতগুলো হয়েছে টুকরা। তো এটা দিয়ে আবার করবো, আবার এই এক সাইডে তরমুজটা করে নিব আরেকটা। আপনারা এটা যারা পারেন না, যারা করেননি কখনো, আমি এটা এই প্রথম করেছি। এরকম এই আকৃতি, মিষ্টি আকৃতির মতোই ইউনিক ডিজাইন। আপনারা এটা সেটা করতে পারেন। বাড়িতে হঠাৎ মেহমান আসলে আপনারা তার বটি নিয়ে বসতে পারবেন না, তখন ছুরি দিয়ে এটাকে অর্ধেক কেটে তারপরে চামচ দিয়ে গোল গোল করে তারপর এটাকে শেপ আকৃতি করে এটা কেটে নিয়ে নেবেন। আর দেখতে ভালো লাগে আর খাইতেও খুব ইজি হবে। দেখুন হয়ে গেছে, আমি এটা তরমুজের উপরে এটাকে সাজিয়ে নিয়েছি। আমার এই ইউনিক ডিজাইনের স্টাইলের কাটাটা কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আপনারা সামনে আরও নতুন নতুন জিনিস দেখাতে পারি। আপনারা আমার জন্য আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।